তো তার তো এই যে আমি যদি উনি যখন ইন্তেকাল করেন, তো ওনার বয়স ৮০-র উপরে, ৮০ বছর যেটুকু সম্ভব। তখন আমরা একটু ছোট। তো ছোট অবস্থায় মানে ওই কথা বললে বুঝি, বা একটা কথা বললি যেটা জানি সোজা কথা হইলে উত্তর দিতে পারি, এই ধরনের কথা আর কি। ওটা বুঝি। আমাদেরকে নাতি নাতনি খুব ভালোবাসতো। হ্যাঁ। আহ, উনি পূর্বেশ্বরী বড় হুজুর সাহেবের মুরিদ। ওনাকে বলা হয় পাকলাম হাসান, পাগলাম হাসান। একবার করছে কি চৈত্রি মাসে বড় হুজুর সাহেব বিদেশ থেকে কিছু গাছ আনছে। যখন বৃষ্টি নামবে তখন এই গাছগুলো লাগাবে। তো তখন তো পূর্ব হিসেবে হাইটে দিত। তখন তো এই যে যাতায়াত ব্যবস্থা খুব ই ছিল, তো হাইটে দিত আমরা। তো যাইয়ে দেখে যে এরকম গাছগুলো এরকম টবে সাবান। উনি ওই যে খাদেম আছে, খাদেম তো অনেক রকম, অনেক খাদেম তো। তো বলে কি গাছ আনছে কেন? কয় আনছে বড় হুজুর। কি করবো? কয় লাগাবার জন্য। বলতে লাগাই নাই কে? কয় লাগাই নাই, বৃষ্টির জন্য বসে রয়েছে। তাই বলছে। উনি করছে গাছ লাগালে সত্য ঘটনা, এর ভিতরে কোনো মিথ্যা নাই, বুঝলেন ঘটনা। কেন আমরা সঙ্গে যারা থাকতো তাদের সাথে আমাদের আলাপ আছে তো। তাই ওই গাছ লাগাই নাই, তার বৃষ্টি কবে হবে তার কোনো খবর আছে নাকি? এই আসো আমি গাছ লাগাবো। এখন উনি যাইয়া সেই এই খুঁজে খুঁজে গাছ লাগাইতেছে। তো একজন খাদেম ওই দেখে চলে গেছে হুজুরের কাছে, হুজুর সর্বনাশ করে কি? ওই মস্তান সবাই গাছ লাগাইতেছে, আপনি গাছ এনে দিয়েছেন আর সে গাছ লাগাইছে, আমরা মানা করছি শোনেন না। বলে আমার কথা বলো যে এ মানা করছে। তারপর আইসে দিছে ধুমুকাটা, এ আমার পীর কি অন্ধ? আমি কি অন্ধ পীরে মরিদ? হ্যাঁ, সে দেখে না যে বৃষ্টি আসা লাগছে, গাছ লাগাই না সারা আর বৃষ্টি। হ্যাঁ, সৌদি আরবে আইছি পূর্ব সার্বি 50 বছর অত বড় বৃষ্টি হয়নি। এগুলো একটা ঘটনা। আর একটা ঘটনা হলো, মানে আমার এক আত্মীয় হয়, মেলা দিন কিন্তু পাগল। হুম, অনেক দিন পাগল, কোথায় 20-25 বছর পাগল। তো পরে আর কি ওনার কথা শুনে আসলো আমাদের বাড়ি। আর বাড়ি আসলে উনি প্রথম খুবই করতো আর কি। প্রথম অনিয়া মানে কি মজানি করতো আর কি। হ্যাঁ। পরে শেষে হয়তো আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকতো, কিন্তু আল্লাহ জানে। আমরা যাই দুটা সেই ডাল নিয়ে এসো। তার সে 2-3 ডাল নিয়ে এসে, ডাল নিয়ে এসে বাড়ি যে কটা দিল, বোমা বাড়ি দিল, বাড়ি কাইটে গেল একেবারে। হ্যাঁ। এরপরে যা একটু পানি ফেলে দিল, আরে যা, কোনো হাত দিয়ে নিচ্ছে না। ভালো। আর একবার ট্রেনে, মানে ওনার সাথে যারা থাকতো ওরা বলছে এইসব কথা, বুঝলি, উনি তো বলতো না, ওরা বলতো। ওই একজন ছিল ইয়াসিন নাম, বাড়ির পাবনা। ও, সে এখনো আসে, সে এখনো আসে। তো কি যে হারাই ফেলেছে তা আপনারা বুঝবেন না। যে আমার এত বয়স হওয়া সত্ত্বেও আমি তার মহব্বতের কবরটা জিয়ারত করার জন্য আসি। পূর্বশীতে প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর পূর্বশীর ভিতরে লোক আসে কবর জিয়ারত করার জন্য। সে ট্রেনে বসা, সে একটা ছেলে কানে শোনে না। তা ওই মস্তান সাহেবের পাশে যে লোকটা বসা, মস্তান সাহেব হয়তো ওনাকে চেনে না, কিন্তু উনি মস্তান সাহেবকে চেনে। ঘটনাটা ওইটা। ওই যে লোকের ছেলে কানে কম শোনে, ওনাকে আবার উনি ভালো করে চেনে। দেখো তোমার ভাগ্যটা খুব ভালো, হুজুরের কাছে পাবো। পাগলা মস্তানের নাম শুনছো? ভাগ দে পূর্ব শরীরে। ওই শুনছি, বলবো না করে বলো, হুজুর বিয়াতে মাফ করে, আমার ছেলেটা জন্মের থেকে গান শোনে না, একটাই ছিল। বলতে আমি কি করবো? হুজুর আপনি একটু তদবির, আমি তো কোনো তদবির করি না রে বাবা। আমি কি তদবির করবো? আমি এটা গুণেগার বান্ধব, আমি কি তদবির করবো? আমি কোনো ডাক্তার না, কোনো কিছু না। সরবান্ধে ছাড়েনি, এবার ও খালি ইশারা দেয় তো ছাড়বি না। হুম। পরে দিচ্ছে খাবো কান ধরে। হ্যাঁ, বুঝলি তো, হ্যাঁ, আব্বু করে উঠতে ভালো গেছে। আল্লাহ। উনি ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ওই আমাদের তখন কাঁচা মসজিদ ছিল, মসজিদ টিনের ঘর ছিল, ওই ভিটি ছিল মাটির। যাইতে পারে প্রতি শুক্রবারে ওই মহিলা, মানে আমার দাদি হইতে সম্পর্ক, ওই শুক্রবার দিন ওই নেপা ফসা করতে হবে। হুম। তো সকালের ঘুম থেকে ঠিক আছে, দেখে কিন্তু কবর ভাঙা।
হুম। তারপর ভাঙা গেলে পরে উনি এরকম আগে গেছে। হ্যাঁ, তারপর দিয়ে দিয়ে করে আমি যেভাবে মাটি দিই সেভাবেই আছে। উনি দেখে আর কি মানুষকে এটাই কিন্তু দেখ হয়েছে তাড়াতাড়ি এসে। আমিও তখন গেলাম। হুম। আমি তখন বেশ বয়স আমার। হ্যাঁ, তখন ধরেন ক্লাস 7 বা 8 পড়ি এরকম হবে আর কি। যাই দেখলাম কি, যে মাথায় যে বান্ধানের গিরাটা না, এই গিরাটা সেভাবে বেরিয়েছে, মানে গিরে খোলা কিন্তু কাপড়ের ভাবে রয়েছে। হ্যাঁ, বুকের বান্ধনা খোলা ওইভাবে রয়েছে, পায়ের বান্ধনা খোলা ওইভাবে রয়েছে। একটা ধুলে পর্যন্ত পড়ে নাই, আমার গায়ের পশম গাড়ি গেছে, একটা ধুলে পর্যন্ত পড়ে নাই। পরিশেষে বলে দেওয়া আছে তারপর তাড়াতাড়ি করে ডেকে ফেলো, মাটিতে রেখে আর একবার উনি আবার ওই পাখি প্রত্যেক বছর পাখি দিত, পাখি হলো এই এলাকার ভিতরে, মানে গোপালগঞ্জের ভিতরে এই পাখির যে সাইজ সবটা হয়েছে এটা খুব বড় বড় আকারে। এই পাবনা পাখি চেনেন, নাম শুনছেন? বিরিদির তো ওইখানে আমি প্রত্যেক বছরই যাইতো আর কি। তাই ওইখানে এখন যে আছে ওনার বোধহয় ওই হুজুরের নাতি মনে হয় এখন যে ক্ষমতায় আছে আর কি। আগের মতো তারা এখন নাই আর কি, অতটা নাই। কুতুব সাহেব আল্লাহ তাল্লাহ কুতুব সাহেবরে, তার ভিতরে অনেক মাল তারা তো মানে পেটের থেকে বড়া করে তাকেও এই পীরের সিল থাকে, অলির সিল। এই ফুরো শরীফের পীরের বংশধরা এরা তো কোরাইশ বংশের, প্রত্যেকের পিঠের সিল আছে অলি, সিলটাই অলি লেখা। তো কুতুবউদ্দিন সাহেব আর তার ছেলে আমানুল্লাহ আমার সাহেব আমরা আসছিলাম একবার এখানে। হ্যাঁ, তাই আমানুল্লাহ আমার সাহেবের বয়স হই না, মানুষ এই মাতাল হয়ে গেছিল একেবারে, মাতাল হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু পরে আর তাকে আনতে পারলাম না, কেন কই ইসে মানে ইন্ডিয়ার লোকই তাকে খায় না, এইভাবে আসার কোনো স্কোপ পায় না আইনে। এই পাকশি যাইতে আছে তখন যাই কুষ্টিয়া, মানে ই আছে আপনার যে ঔষধ বিক্রি করেন না ফেরিয়ালারা, সুলটুলিটি, তো ওইখানে মজমা মিলাইতেছে, উনিও ওই পথে যাইতেছে। উনি বেশিরভাগ উনি হাইটে যাই, হাঁটাটা উনি খুব পছন্দ করতো। আর তখন যানবাহনও অনেক কম ছিল, কম থাকলেও তখন উনি হাঁটাটা পছন্দ করতো আর কি। হ্যাঁ, যাই এরকম এক বাবিওয়ালা ওষুধ দিতেছে, তো কি গান টান গাইতো, উনি দৌড়ে কয়েকটা থাপড় দিচ্ছে। তো থাপড় দিয়ে ওই এলাকার লোক আবার ওই যারা গান বলতো তারা একটু খেপে গেছে। হ্যাঁ, কোন আর পাগল সে কি করতেছে ইন্ডিমেন্ট টাইমে আল্লাহর রহমত সব ইন্ডিমেন্টে ডিসি সাহেব জানি কোন মিটিংয়ে দিয়ে গেছে। তখন দেখে দুনিয়ার লোকের খুব সমাগম, কি ব্যাপার, উনি একটু মানুষ ঠেকে যাই দিদি মস্তান যাই পারবে বলে, এই তোমরা কি করছো, কেন একে, হ্যাঁ, তাড়াতাড়ি আগে পাও ধরে মাপ চাই না, যদি মাপ করতে ভালো নারী অবস্থা কাই লেগে তাড়াতাড়ি মাপ চাও। পাগলা মশাই নাম শুনছো? আগদেয়া ফরিদপুর, এই সে পাগলা মশা ভুবনেশ্বরের পাগলা মশা। হ্যাঁ, আর কি হয়েছে ভুল মাফ করে দেন। তাই আমি মাফ করে আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, যাও তাও আল্লাহ মাফ করে দিয়েছে। এই দুয়ারিকে প্রত্যেক বছর একটা ইসলামী সব হয়, অনেক লোক হয়। এই বছরে যে টাকা পয়সাটা ওঠে ওই মাদ্রাসায় টাকা এসে চলে। তা বকারাতের সাহেব আছে, উনি আছে, আরো যারা আছে অনেক লোক আছে। এত ম্যাগ হয়েছে যে এই ম্যাগ যদি নামে মনে হয় যে সারা বাংলাদেশ চলে যাবে। এখন যাই করছি হুজুর, আল্লাহ কাছে হাত তোলেন, বড় হুজুরের পিছিয়ে আমার কাছে আসি কেউ, ওই যে অনেক মশলা দেখে ওনার কাছেই ভয় করে, উনি খালি মারে। এদের পাগল মারে না রে, ওরা দোয়া দিতে যাও তারপরে যাও, যাই বলো যে আমি বলছি সালাম দিয়ে হুজুর, বড় হুজুর বলছে আপনি একটু হাত তুলবেন, বলছে আমি হাত তুলবো কেন, হ্যাঁ, এই শোনা তো এমন আর গীত কেন, আরে বড় পীর রয়েছে বলে আর আমার কাছে এসেছে, আমি যে কি একটা ধুলে আমার কাছে এসে কয় না আপনার না, যাও তুমি যাও। তো যাই করে হুজুর শোনে না, যাও তুমি যা পারো যাও। যাই বড় হুজুর হাত তোলার কিছু, বড় হুজুর তোলার কিছু হাত, যাও এরকম জোরে করিও। হুম, এবার হুজুর হাত তোলার কিছু আপনার, হুজুরে কইছে আপনার হাত তোলাই রাখবে। হ্যাঁ, কইছে, হ্যাঁ কইছে,
হ আমার হুজুর তো অন্ধ, আমার কবিনের কবি গেলে। হ্যাঁ, হ্যাঁ। এরা কবিদের ম্যাগ হয়েছিল। হুম, মানে হাত ওঠানোর সাথে ম্যাগ কোথায় গেছে আল্লাহ জানে। আর কি জানে। হ্যাঁ। বহুত নদী আছে এরকম তার, বহুত নদী আছে যারা তার সাথে করছে, যে একটা লোক ওই থাকতো পাইছি আমি তাকে ডাইকে আনতাম, ওই লোক তার পাশে সবসময় থাকতো, তার খাদের নিচে খুব ভালো ছিল। তো তার ইতিহাস বললে শেষ হবে না, কিন্তু লোক কাউকে ধরা যায়নি, এই এলাকার লোক কাউকে ধরা যায়নি। যারা ওই আঙ্গা গাড়ি করে বা কোনো রকম কেউ কায়দা কুয়দা করে ই করছে, তারাই জানে। কাউকে ধরা যায়নি, এলাকার কেউ জানে না ওনার ভিতরে কি আছে। পরে মৃত্যুর পর জানতে পারবে। হ্যাঁ, মৃত্যু 3 দিন পরে আর কি, এক লোক ওনার সাথে এরকম দেখা নেই, পরে ওনার দেখে এরকম অনেক লোকের দেখে দিয়েছে এবং সত্যি নাই। সালাম দিছে, হুজুর কেমন আছে, ভালো আছে, তুমি ভালো আছো, ভালো আছো, ওই চলে গেছে। চলে গেলে পরে বাড়ি যেয়ে বলতেছে আমি একটু মশলা সাহেবের সাথে সাক্ষাৎ করতে চাই। কই, তোমার কি পাগল হয়ে মশলা মরে গেছে 3 মাস। আবার মিথ্যা কথা কত না, মশলা মরে গেছে। আমি তো সাথে মুসাফা করতে এসেছি, আমি লঞ্চেতে নামিয়ে। তখন মানুষের মনে কামড় দিয়েছে, সে তো আল্লাহ বলি ছিল, হয়তো সে তার সাথে দেখা ছিল না, তাকে ভালোবাসে, তার সাথে দেখা দিয়েছে। হ্যাঁ, এখানে একটা কদম আছে, আমাদের মসজিদের কাছে একটা কদম আছে, বিরাট একটা। এই কদম গাছে জিন থাকতো, ভালো জিন থাকতো, উনি নামাজ পড়াইছে, ওই জিনেরকে নামাজ পড়াইছে। হ্যাঁ, হ্যাঁ, উনি ইন্তেকাল করার আগে ওই গাছটা ছিল আবার এই ডিসি সাহেবের। হুম, ওনার ভাগে ছিল গাছটা। তো বলছে কি রঙ্গু, এই গাছটা কখন কাইটো না, তোমাদের যত দরকারই ও গাছটা কাইটো না। তো যাই হোক, উনি ইন্তেকালের পরে আর রাত থাকো মনে পরে গাছটা যখন স্প্রে করলো, এই পাকা করলো, তখন গাছটা ঠিক হলো। গাছ যেদিনে কাটছিল ওদিনকে আবার তারা এই গাছ ফাছ কাইটে ঘরে ঢাকা চলছিল। 3 জন মা, 2 ছেলে, পথে অ্যাক্সিডেন্ট হয়েছে 2 জন ওই দিনকে। এরপর তারা ফিরে আসলো, ফিরে এসে কি ওই আল্লাহ মাথা এখন ধরেন এইটা হলো ধরেন আমি যতটুকু জানি, এইটা আমার জানা কথা বা এগুলা যেটুকু এই কথা, অনেক লোক আসছে তার কাছে, কাউকে ধরা দিয়েছে, কাউকে দেয়নি। হুম। তা বেশিরভাগ সময় করবো সেই থাকতো, এদিকে বেশি একটা থাকতো না, আসতো হয়তো 2 মাস 3 মাস করে আসতো, 2 4 দিন থাকতো আবার চলে যেত। ভালো লাগতো না সেখানে। হ্যাঁ, এগুলো। হ্যাঁ, ইন্টিকাল করাও মর্মান্তিক। তখন বর্ষার সময় এই আশ্বিন, শ্রাবণ, ভাদ্র মাস। হ্যাঁ, ভাদ্র মাস, শ্রাবণ মাসের শেষ অথবা ভাদ্র মাসের প্রথম দিকে, তো যখন পাটটা ওঠে পাট। হ্যাঁ, তখন আমাদেরও জমাগম ছিল, আমরা 5-7টা কিসের নিয়েছি পাট নেওয়ার জন্য। তো ওই ভিটে একটা ভিটে আমরা পাট দেবার গেছি ওখানে কিসের নিয়ে, 3 দিনের টাইমে ওই বাড়ি একটা কান্নার আওয়াজ হয়। আব্বা বললো কি ব্যাপারে কান্দে কেন। হ্যাঁ, তারকে আমরা সব ওই পাটটার দোয়া খেয়ে সব চলেছিলাম। আমি ছোট, আমি নৌকো ধরেছিলাম আর কি। তাই সেই মারা গেল, কিভাবে মারা গেল, তো দাদা বুঝে বললো কি, যে কবুতরের মাংস খাওয়া হয়েছিল, তো সেই কবুতর দড়ি দিয়ে মাংস দিয়ে মানে ভাত, মানে গালে দিচ্ছে বোধহয় ওটা, গালে ভিতরে যায় মানে মনে হয়। হুম, হাসপাতাল লাগছে বাস। ওর মানুষ হয়েছিল সুবহানাল্লাহ। বর্ষার সময় অত মানুষ হয়েছে ওই ধারণা করা যায় না, বাড়ি ধরে না, নৌকায় বন্ধ জানা হয়েছে, এত লোক হয়েছে। আমার মনে হয় শুকনো হইলে পরে কত লাখ লোক হয়েছে আল্লাহ জানে। আমার মনে হয় সারা কোবার মধ্যে লোকে আসছে ওই সুযোগ পেয়েছে মানুষ, এত বড় আল্লাহ রয়েছিল। খাবারের দরবেশ সব এরকম, কেউ এরকম ছিল। খাবারের দরবেশ অনেক কিছু আছে। হ্যাঁ, তার দরবেশ হবে। আর দেখছি কিন্তু মনে নেই তখন। হ্যাঁ, ওখানে যে ইয়ে হইতো, আমরা এই খিচুড়ি খাবার খাইতাম, বললাম তো আমি প্রতিদিন করি এরকম আছে। হ্যাঁ, তো উনি একবার হারাই গেল, তালাশ করে, মানুষ পায় না। হ্যাঁ, এখন কথা যে আপনি যদি পলাই থাকেন ঠিক পাওয়া যায় না, তারা আল্লাহর পাগল, কোথায় ডিপ মেরে থেকে জানে। পরে দেখে যে বেতের একটা দোষ ছিল না, এই যে একটা তো মাথা শেখাচ্ছে এখানে,
সেই জোরের ভিতরে আল্লাহ দিনে ঘুরে 3 দিন পর। হুম, আল্লাহর বলি এটি হলো 12 দেশ, 12 জন আলুয়া ভারত থেকে এই দেশে আসে। হ্যাঁ, আইসে তারা এখান থেকে ভালোই দেয়। তো মানে বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন ছিল। বারো এর গানও আছে, গানের মতো আর কি। 12 হলে দেশ বাংলাদেশ, ফরিদের বাংলাদেশ, কিরকম গান আছে।